ঈদের আজকে ৪র্থ দিন আর আমি এতদিন পরে চলে আসছি আমাদের চাঁদ রাত মেহেদি ব্লগ আর হচ্ছে ঈদের দিন সকালের ব্লগ দিয়ে। ঈদের দিন চাঁদ রাতের ব্লগটা আমরা চাইছিলাম সবাই খুব সুন্দর করে ফুল টুল দিয়ে আমাদের মেয়েদের ডালা সাজিয়ে মেহেদি দিব, বাট ফুল টুল পাইনি। শোরুমের কাজটা শেষ করে বাসায় আসতে আসতে ফজরের আজান দিয়ে ফেলছে আর আমার বারান্দাটা দেখেন মাশাআল্লাহ কি যে শান্তি লাগতেছিল, মনটাই চাচ্ছিল ওইখানে বসে থাকি। এত বাতাস ছিল আর এই যেমন গাছের পাতাগুলো আর সকালের দৃশ্যটা দেখছেন। ফজরের আজানের পরপরই আমরা বের হয়ে গেছি। এন্ড দেখেন আমি কি পরিমাণ যে টায়ার্ড, আমার ফেস দেখলেই হয়তোবা বোঝা যাচ্ছে। আর এই যে আমার ছেলে দেখেন একদম যুদ্ধ করতেছে এটার সাথে। এন্ড লাস্টে হচ্ছে আপনার ভাইয়া লক টক করে দেন হচ্ছে বের হয়ে গেল। আর এই যে দেখেন এতদিন মানে শবে বরাতের পর থেকে আমাদের এই যুদ্ধ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়েছে, কারণ রাত 12টার পরে লিফট বন্ধ থাকে। এন্ড এই কয়েকদিন আমরা হচ্ছে সিঁড়ি দিয়েই উপরে উঠছি, সিঁড়ি দিয়ে নামছি। কি যে কষ্ট সারাদিন কাজ শেষ করে সেটা বোঝাতে পারবো না। জাস্ট অলরেডি আমরা নিচে নেমে আসি। এই যে আঙ্কেলটা প্রত্যেকদিনই সকালে ফজর নামাজ পড়তে বের হয়। আমরা এই যে ফজর নামাজ পড়তে উনি বের হইছেন। এই যে দেখেন ফজরের সকালবেলার ভোরবেলার যে এটা খুব সুন্দর। এন্ড রাউফ অনেক বেশি এক্সাইটেড, কারণ রাউফ এই প্রথম মনে হয় সকাল হওয়া আস্তে আস্তে সকাল কিভাবে হয় ওইটা দেখতেছে। এন্ড রাউফ বলতেছে আম্মু কি সুন্দর লাগতেছে, সব সন্ধ্যা সন্ধ্যার মতো লাগতেছে। ওর আব্বুরে বলতেছিল আব্বু মোবাইলটা ধরো। এই তো দেখতে দেখতে আমরা হচ্ছে চাষারা চলে আসছি। একটু হাঁটলে আমাদের বাসা থেকে চাষারা রিক্সা নিবে এখান থেকে। আর অনেক মুসল্লি ভাই বোনেরা ভাইয়েরা হচ্ছে নামাজের জন্য চলে আসতেছেন। এই যে রাউফ এখানেও বকবক বকবক করতেছে। রাউফ যে সারা রাত ঘুমায় নাই এটা রাউফকে দেখলে বুঝাই যাবে না যে রাউফ সারা রাত ঘুমায় নাই। কারণ এই আমরা হচ্ছে কেউই সারা রাত ঘুমাই নাই। ডাইরেক্ট হচ্ছে সারা রাত দোকানের কাজ টাজ সেরে দেন হচ্ছে সকালবেলা ঈদের ঈদের সকালবেলা রওনা দিয়ে দিছি। এন্ড অলরেডি এই যে আমরা দেখেন ঘাটে চলে আসছি। ঘাটে এসে জাস্ট একটা নৌকা নিয়ে নিছি। আর আমি ওইদিন অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। দেন কোনো কিছুই খোলা পাচ্ছিলাম না খাওয়ার জন্য যে কিছু খাবো। দেন রাস্তায় এসে জাস্ট একটা ফ্রুট এনে নিছি, কারণ হচ্ছে কেক পাউরুটি সবকিছুই বলতেছিল যে ২ দিন আগের, সো ২ দিন আগের গুলো তো খাবো না। এন্ড আর বাপ ছেলে দেন আমার খালি পিছনে রাইখা রাইখা চলে আসে। এই ফ্রুটোর অর্ধেকই মনে হয় আমিই খাইয়া ফেলছি। ফ্রুট আমার খুব ফেভারিট একটা খাবার। দেন দেখতে দেখতে নদীর বাতাস নিতে নিতে চলে আসছি। আমার মনে হইতেছিল আমি নদীতেই ঘুমায় পড়বি, এমন এক তো টায়ার্ড ছিলাম আমি একদম, মানে খুবই খারাপ অবস্থা। আর এই যে দেখেন আমার ছেলের কি নাচ, কারণ সে এতদিন পরে সবার সাথে দেখা করতে যাইতেছে। যেহেতু আমরা ওর নানু বাড়িতে রোজার ঈদটা করবো, ওর খালামণিরা সবাই আসবে, খালাতো ভাই বোনেরা সবাই আসবে, সবার সাথে অনেকদিন পরে দেখা হবে। রাউফ অনেক বেশি এক্সাইটেড, কারণ ঈদ ছাড়া আর হচ্ছে কোনো প্রোগ্রাম ছাড়া সবার সাথে ওইরকম ভাবে দেখা হয় না। এই যে দেখেন আমার ছেলে কি পরিমাণ এক্সাইটেড। এই তো আমরা ঘাট পার হয়ে তার হচ্ছে একটা সিএনজি নিয়ে নিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই হচ্ছে এখন আমরা হচ্ছে চলে যাবেন বিশ্বাস করেন। আমি সিএনজিতে মনে হয় বসে বসে ঘুমাই গেছি। এবার ঈদের সকাল যে আবার কিভাবে গেছে আমি কিছুই বলতে পারবো না। জাস্ট আইসা আর ঘুমাই নাই, কারণ ঘুমাইলেই জানি আর নামাজ পড়তে যেতে পারবো না। দেন হচ্ছে ওদেরকে নামাজ পড়তে পাঠাই দিয়ে আমি যে ঘুম দিছি আর কিছুই বলতে পারবো না। এই তো আমরা দেখতে দেখতে বাসায় চলে আসছি। এই মনে হয় ছিল আমাদের ঈদের দিন সকালে।